মাত্র কয়েক টুকরা মাংস দিয়ে বানানো যাবে বিফ শাসলিক। অথচ আপনি যদি এটি বাইরে কোনো প্ল্যাটার অর্ডার করেন তাহলে কিন্তু অনেক বেশি দাম পড়বে। আপনার ঘরে বানানো বিফ শাসলিকটা কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। কম সময় ভিডিওটা দেখে নিন, খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে বিফ শাসলিকটা বানাতে পারবেন। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানের মধ্যে নিয়ে নিয়েছি গরুর মাংস। মাংসটা এখানের মধ্যে আমি চর্বিযুক্ত নিয়েছি, আপনারা চাইলে একদম প্রিয় মাংসটাও নিতে পারেন। এখন এখানের মধ্যে কিছু মশলা দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, সামান্য 1 চিমটি পরিমাণে দিয়ে দিব হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ দিব ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দিব বারবিকিউ মশলা 1 চা চামচ পরিমাণে। এখন এখানের মধ্যে দিয়ে দিব সয়া সস। সয়া সস এখানের মধ্যে 1 টেবিল চামচ রয়েছে। 1.5 টেবিল চামচ দিয়ে দিব টমেটো সস, স্বাদমতো কিছুটা লবণ দিব। এখন এক ফালি লেবু রস দিয়ে সবকিছুকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। লেবু রসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে যাতে মশলাগুলো মাংসের সাথে খুব সুন্দর মতো লেগে যায়। এখন একটা প্লাস্টিক র্যাপার দিয়ে এটাকে র্যাপ করে রেখে দিব কয়েক ঘন্টার জন্য। এটাকে আমি নরমাল ফ্রিজে রেখেছি। তো ফিরে আসলাম কয়েক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে। এখন এটাকে হাতের সাহায্যে খুব সুন্দর মতো মেখে নিতে হবে। এখন এটাকে আমি কিছু শাসলি কাঠির মধ্যে ঢুকাবো। এই কাঠিগুলো আগে থেকে ধুয়ে নেওয়া। তো 2টা মাংসের টুকরা দিয়ে তারপর এখানের মধ্যে আমি 2 টুকরা গাজর দিয়ে দিচ্ছি, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। আবারও 2টা মাংস দিয়ে দিচ্ছি। প্রতিটা শাসলিকের কাঠির মধ্যে আমি 4 টুকরা করে মাংস দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা অনুযায়ী এগুলোকে খুব সুন্দর মতো সাজিয়ে তারপর নিতে পারেন। তো এখন এগুলোকে আমি ভেজে নিব। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। প্রথমে বাটার দিব না, বাটার দিলে কিন্তু এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তেলটা একটু গরম হয়ে আসলে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিব। এখন এখানের মধ্যে আমি একটা একটা করে আমাদের বিফ শাসলিকগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে দিয়ে কিন্তু প্রথমে বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, প্রথমে এক পাশ হয়ে আসলে তারপর নাড়তে হবে। তো এগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য আমি উপর দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিলে কিন্তু অপর পাশটা খুব সুন্দর মতোই হয়ে যাবে। তো এটাকে আমি এখন উল্টিয়ে দিচ্ছি। এগুলোকে কিন্তু একটু পোড়া পোড়া করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো যখন এরকম একটু পোড়া টাইপের হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। আজকে আপনাদের সাথে একটা স্পেশাল নানের রেসিপি শেয়ার করব। বানানো খুবই সোজা, যে কোনো সময় বানিয়ে খেতে পারবেন। প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। অবশ্যই ময়দাটা ইউজ করবেন। স্বাদমতো কিছুটা লবণ, 1 চা চামচ পরিমাণে চিনি, 1 চা চামচ পরিমাণে ইস্ট। এগুলোকে এখন খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। এখন এখানের মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু বেশি শক্ত হবে না, একটু নরম টাইপের বানানোর চেষ্টা করবেন। তো ডোটা যখন খুব সুন্দর মতো বানানো শেষ হয়ে যাবে তখন এখানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে আবার খুব সুন্দর মতো মেখে নিতে হবে। খুব সুন্দর মতো মুথে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দেখবেন নানগুলো খুব পারফেক্ট হবে। এখন এটাকে মাঝখানে রেখে একটা প্লাস্টিক পেপার দিয়ে র্যাপ করে রেখে দিব। আপনারা চাইলে কিন্তু এটাকে 1 ঘন্টা 2 ঘন্টাও রাখতে পারেন, তবে আমি এটাকে আধা ঘন্টার মতো রেখেছি। আধা ঘন্টায় দেখুন কতটা পরিমাণে ফুলে ডাবল হয়ে গেছে। তো এখন এখান থেকে আমি বাতাসটা বের করে নিব। এই পর্যায়ে কিন্তু হাতের মধ্যে লেগে আসতে পারে। তো আপনারা চাইলে এখানের মধ্যে অল্প কিছুটা ময়দা দিয়ে তারপর মুথে এটা থেকে লেচি কেটে নিতে হবে। তো এখন একটা লেচিকে নিয়ে ওটার মধ্যে কিছুটা পরিমাণে ময়দা দিয়ে এখন এটাকে আমি রুটি বানিয়ে নিব, অর্থাৎ নান রুটির শেপটা দিয়ে নিব। রুটিটা কিন্তু বেশি মোটাও হবে না বা বেশি পাতলাও হবে না, এটা ঠিক এরকম হবে। এখন এটাকে আমি সেঁকে নিব। সেঁকে নেওয়ার জন্য তাওয়া গরম করে নিচ্ছি, তারপর আমি রুটিটা দিয়ে দিচ্ছি। আর এটাকে কিন্তু প্রথমে উল্টাতে যাবেন না, যখন দেখবেন এরকম সব সাইড ফুলে উঠবে তখনই কিন্তু উল্টাবেন। নানরুটির এই টিপসটা ফলো করবেন, দেখবেন নানরুটিগুলো একদম দোকানের মতো পারফেক্ট হবে। তো দেখুন আমি কিন্তু প্রথমে উল্টাচ্ছি না, এটা যখন একটু ফুলে আসবে তখন উল্টাবো, আর তখনই কিন্তু নানরুটিগুলো খুব সুন্দর ফুলকো হবে, একদম দোকানের স্টাইলে। দেখতে তো পারলেন বানানো কিন্তু খুবই সোজা। এখন এটাকে আমি সার্ভ করবো, তার জন্য নিচে নানরুটিগুলো দিয়েছি আর উপরে বিফ শাসলিকটা দিয়েছি। দুটো একসাথে দেওয়ার ফলে কিন্তু খেতে এবং দেখতে খুবই ভালো লাগছে। অবশ্যই আপনি যদি এটা বাইরে থেকে অর্ডার করতেন তাহলে কিন্তু আপনার চড়া দামে কিনতে হতো। তো আজকের রেসিপিটি ছিল এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। গরুর মাংসের কালাভুনা নামটা শুনলেই আমার মতো ভোজন প্রেমিকদের মনে একটা ফ্যান্টাসি জেগে ওঠে। আমাদের অনেকেরই একটা কনসেপ্ট আছে যে কালাভুনা মানে মাংসটাকে ভেজে কালো করে নিতে হবে। আসলে কিন্তু তেমনটা নয়। কালাভুনা মাংসটি প্রপার ওয়েতে ভালোভাবে রান্না করে নিতে হবে, যেন হাতে চাপ দিতেই মাংসটি গলে যায়। তো সবাই দেখে নিন রেসিপিটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কালাভুনাটি আমি বানিয়ে দেখাবো একদম ঘরোয়া মশলা দিয়ে। তো তার জন্য প্রথমে আমি এখানের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কেজি পরিমাণে গরুর মাংস। মাংসের সাইজটা একটু বড়ই রাখবো। তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব রসুন বাটা। তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে। তারপর দিয়ে দিব জিরার গুঁড়া 2 চা চামচ পরিমাণে। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিব হলুদের গুঁড়া, 1 চা চামচ দিব মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখন দিয়ে দিব গোটা মশলা। আমি এখানের মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর কিছু গোটা গোলমরিচ দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিব স্বাদমতো কিছুটা লবণ। তারপর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। তারপর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে কাঁচা পেঁয়াজ। এখন দিয়ে দিব বেরেস্তা ভাজার তেল 1 কাপ পরিমাণে। বেরেস্তা ভাজার তেলটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। তো এখন সবকিছুকে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে মশলাগুলোকে মাংসের সাথে একদম ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তো ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর এটাকে আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে আমি 2 মিনিট এটাকে হাই আঁচে রান্না করে নিব। তো হাই হিটে রান্না করার পর এটা কিন্তু অনেক তাড়াতাড়ি বলক চলে আসবে। তো তারপর এটাকে আমি নেড়ে দিব। তো ভালো মতো এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পানি। পানিটা প্রথমে দিয়ে দিচ্ছি, তাহলে মাংসগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো ঢাকনা দিয়ে এরকম করে আমি এটাকে 10 মিনিটের মতো রান্না করেছি। তো যখন পানিটা একদম ভালো মতো শুকিয়ে গিয়েছে তারপর এটাকে আমি অনবরত নেড়ে নিচ্ছি, কারণ নিচে দিয়ে লেগে যাওয়ার চান্স থাকে। আর পানিটা যখন ঢেলে যাবে একদমই, তখন কিন্তু আমরা চুলা আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে তারপর এটাকে রান্না করবো, তাহলে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর আসবে। কালারটা সুন্দর আসার জন্য এটাকে কিন্তু লো আঁচে অনেকক্ষণ রান্না করতে হবে। লো আঁচে রাখার ফলে কিন্তু কালাভুনার যে এক্সাক্ট কালারটা আছে ওইটাই চলে আসবে খুব তাড়াতাড়ি। তো আমার মাংসটা একদমই রেডি হয়ে গিয়েছে, কালারটাও একদম পারফেক্ট আর এটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গিয়েছে। তো আমি চুলাটা অফ করে নিচ্ছি। এখন
আমি আরেকটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল 2 টেবিল চামচ পরিমাণে। ওইখানে দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি, 1/4 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখন এই তিনটে উপকরণকে সামান্য একটু ভেজে নিব। ভেজে যখন একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমি তেল সহ এটাকে আমি যে মাংস রান্না করে রেখেছিলাম ওই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসের মধ্যে ঢেলে দেওয়ার পর আমি একটা চাটনি দিয়ে তারপর এগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো বাগাটা দেওয়ার ফলে কিন্তু এটার ফ্লেভারটা আরো বেশি ভালো আসবে। তো আমাদের কালা ভুনা একদমই রেডি। তো এখন এটাকে আমি সার্ভ করে নিব। এটাকে আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর আমি উপর দিয়ে আরো কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এর ফলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। দেখতে পারলেন কোনো রকমের রেডিমিক্স মশলা ছাড়াই আমি এই কালা ভুনাটা তৈরি করেছি, একদম ঘরোয়া মশলা দিয়ে। আর দেখুন এটা কিন্তু অনেকটা সফট হয়েছে। আপনারা চাইলে খুব সহজে বাসায় কালা ভুনাটি বানিয়ে পরিবেশন করতে পারেন। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিফ টিকিয়া কাবাব। এই কাবাবটা বানাতে 1 কাপ বুটের ডাল আর 2 টুকরো মাংসই যথেষ্ট। আজকের কাবাবটা আমি বিফ দিয়ে করছি, আপনারা চাইলে চিকেন দিয়েও করতে পারেন। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে 1 কাপ বুটের ডালকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এটাকে ধুয়ে তারপর একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এখানের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ আর লং, আর সাথে দিয়েছি 2 টুকরো গরুর মাংস। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ দিব জিরার গুঁড়া, 2 চা চামচ দিব হলুদের গুঁড়া, 1 চা চামচ দিব মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী দিয়ে দিব কিছুটা লবণ। এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া আমি এখানের মধ্যে 1/2 চা চামচ দিয়েছি। এখন দিয়ে দিব পানি। 1 কাপ ডালের জন্য আমি এখানের মধ্যে 2 কাপ পরিমাণে পানি ইউজ করেছি। তো এগুলোকে হালকা একটু মিশিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। এটাকে আমি ভালো মতো সিদ্ধ করে নিব। চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে এটাকে খুব সুন্দর মতো সিদ্ধ করে নিতে হবে। পানিটা যাতে একদম শুকিয়ে যায় আর ডালটা প্রপারলি সিদ্ধ হয়ে যায় ওই দিকটাও খেয়াল রাখতে হবে। আর এখন এর মধ্যে যে গোটা মশলাগুলো দিয়েছিলাম ওইগুলোকে উঠিয়ে ফেলছি। আর তারপর এগুলোকে আমি বেটে নিব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে ভালো মতো ব্লেন্ড করে নিতে পারেন। তো সবগুলোকে আমার বাটা শেষ আর দেখতে পাচ্ছেন কতটা স্মুথ ভাবে এগুলোকে বেটে নিয়েছি। এখন এখানের মধ্যে আমি অ্যাড করব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বাড়িয়ে দিবেন, খেতে অনেক বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি মরিচ কুচি। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি স্বাদ অনুযায়ী। এখন দিয়ে দিব সয়া সস 2 টেবিল চামচ পরিমাণে। তারপরে দিয়ে দিব টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণে। তারপর এখানের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিম দেওয়ার ফলে কিন্তু বাইন্ডিংটা খুব সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। এখন দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ। এখন এখানের মধ্যে সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে এগুলোকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। প্রথমে পেঁয়াজের সাথে মশলাগুলোকে ভালো মতো মিশিয়ে তারপর ডালের সাথেও মশলাগুলোকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আপনাকে বুঝতে হবে যে কনসিস্টেন্সিটা ঠিক কিরকম আছে। যদি দেখেন যে একদম ঘন তাহলে কিন্তু আর ব্রেড কাপ ইউজ করা লাগবে না। তবে ব্রেড কাপ দিলে কিন্তু টেস্টও ভালো আসে আর এর মধ্যে একটা থিকনেস আসে। আমার কাছে মনে হয়েছে যে একটু ব্রেড কাপ দেওয়া উচিত। আমি এখানের মধ্যে 1/4 কাপ পরিমাণে ব্রেড কাপ দিয়েছি। তো ব্রেড কাপ দিয়ে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আমি ভেজে নিব। ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে এক এক করে সবগুলো কাবাব দিয়ে দিচ্ছি। কাবাবগুলো দেওয়ার পর 2 মিনিট এভাবে রেখে দিতে হবে। চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোয়ে থাকতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু কাবাবগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ভিতর দিয়ে কিন্তু তেমন একটা হতে চায় না। তো তারপর এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। 2 সাইড উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে তারপর এগুলোকে তুলে ফেলতে হবে। সবগুলোকে ভালো মতো তেল ছেঁকে আমি তুলে ফেলছি। এরকম করে আমি সবগুলো কাবাবকে ভেজে নিচ্ছি। 1 কাপ বুটের ডাল দিয়ে কিন্তু আপনার অনেকটা পরিমাণে কাবাব হবে। তো আমার কাবাবগুলো কিন্তু একদমই রেডি। এখানে কিন্তু আমি সবগুলো সাজাইনি, আর কয়েকটা বাকি ছিল। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো ওকেশনে এরকম কাবাব বানিয়ে স্পেশাল ডিশ হিসেবে রাখতে পারেন। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি বানাবো পরোটা। এটা সম্পূর্ণ হোটেল স্টাইলের। তো এটা বানানোর জন্য এখন আমি তেল আর পানি একসাথে মিক্স করে দিয়ে দিব। তেল আর পানিটা মিক্স করে দেওয়া লাগবে। এখন এটাতে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিব 2 চামচ চিনি। তারপরে এখানে ময়দা ইউজ করব। ময়দাটা ভালো মানের হতে হবে। এখানে আমি 2 কেজি ময়দা ইউজ করছি। তো এখন এটাকে ভালোভাবে মেখে নিব। এই ডোটা একটু শক্ত টাইপের হবে, আপনারা চেষ্টা করবেন শক্ত করে মাখতে। এটাকে ভালোভাবে মেখে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার ডোটা পারফেক্ট হয়ে গেছে। তারপর আমি এটা থেকে লেচি কেটে নেব। এখানে আমার প্রায় 40টা বেশি পরোটা হয়েছে। তারপর আমি 4টা রুটিকে একসাথে নিয়ে এভাবে বানিয়ে নিব। তারপর এতে দিয়ে দিব তেল। তারপরে এটা দিয়ে দিব আটা বা ময়দা, আপনাদের কাছে যেটা থাকবে সেটা ইউজ করতে পারেন। তারপর একটা ভাঁজ দিয়ে আবার এটাকে আমি লেচির মতো করে বানিয়ে নিব। এরকম করে করে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন রুটিগুলো এরকম হবে। এগুলো আপনারা ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। তো আমি এখানে 4টা রুটি বানিয়ে নিব আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে সংরক্ষণ করব। দেখতে পাচ্ছেন এরকমভাবে বানিয়ে নেবেন রুটিগুলো। রুটিগুলো বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না। তো এরকম করে করে আমি সবগুলো রুটিকে বানিয়ে নিব। দেখুন রুটিগুলো খুব সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে। মানে এই রুটি বানানোর ক্ষেত্রে কোনো রকম আটা বা ময়দা দেওয়া লাগবে না, এগুলো এরকমভাবে বানিয়ে নিতে হবে। আমার 4টা রুটি বানানোই শেষ হয়ে গেছে। তো এখন আমি চুলায় একটা প্যান বসাবো। প্যানের মধ্যে কোনো রকমের তেল না দিয়ে আমি একটা রুটি দিয়ে দিব। রুটিটা এক পিঠ হালকা হয়ে গেলে আমি আবার এটাকে উল্টিয়ে নিব। এরকম করে করে আমি 2-3 বার উল্টাবো, তাহলেই দেখবো যে পরোটাটা একদম ফুলে গেছে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে পুরো ফুলে গেছে। তারপর এটাকে হালকা উপরে উঠিয়ে তেল দিয়ে দিব এবং তেলের মধ্যে পরোটাকে দিয়ে এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিব। এরকম করে করে আমি পরোটাগুলোকে ভেজে নেব। পরোটাগুলো বানাতে খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু এগুলো খেতে অসম্ভব মজাদার হয়। তো দেখতেই পাচ্ছেন আমার পরোটাগুলো রেডি হয়ে গেছে। এগুলো খুবই সুন্দর হয়েছে দেখতে আর অনেক পারফেক্ট হয়েছে।
আমি একটা ছিঁড়েও দেখাচ্ছি, এগুলো খুবই ক্রিস্পি হয়েছে। তো গাইস, আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।